আসসালামু আলাইকুম। আজকে আবারও আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু হয়েছে ২০ তারিখ ৭ মাস ২০২৫-এ এবং এটা শেষ হবে ১৮ তারিখ ৮ মাস ২০২৫-এ। এখানে আপনারা ৩টি পদ দেখতে পাচ্ছেন। এই ৩টি পদে মোট পদসংখ্যা রয়েছে ৩৩টি। এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম। এখানে ৩টি পদ রয়েছে। সেই ৩টি পদের ১ম পদ অফিস সহায়ক, ২য় পদ নিরাপত্তা প্রহরী এবং ৩য় পদ পরিচ্ছন্ন কর্মী। তো এখানে আপনারা যারা আবেদন করতে আগ্রহী তারা এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসা যাক। প্রথম পদ অফিস সহায়ক। এখানে ১৪টি শূন্য পদ রয়েছে। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০, গ্রেড ২০। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ২ নাম্বারটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে পদের সংখ্যা রয়েছে ১০টি। এখানের বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ৩ নাম্বার পরিচ্ছন্নতা কর্মী। এখানে ৯টি পদ রয়েছে। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০, গ্রেড ২০। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে মোট ৩৩টি শূন্য পদ রয়েছে। আপনারা আবেদন করার মাধ্যমে এবং পরীক্ষার মাধ্যমে যে কোনো পদ এ অংশগ্রহণ করতে পারেন। এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে কুড়িগ্রাম জেলার বাসিন্দা হতে হবে। তারপরে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবে না। আপনারা এই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। আর আপনারা যারা আবেদন করবেন তারা এই ওয়েবসাইটে ঢুকে বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করবেন। আপনারা যারা এখানে আবেদন করবেন তাদের পেমেন্ট করতে হবে, অর্থাৎ টাকা জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনারা এই যে ১ম এসএমএস দেখতে পাচ্ছেন অপশন রয়েছে এবং ২য় এসএমএস আপনারা ঠিক একইভাবে আবেদন করার পরে আপনাদের ইউজার আইডি দেওয়া হবে। সেই ইউজার আইডি এই নাম্বারে সেন্ড করবেন টেলিটক সিম থেকে। তার পরবর্তীতে আপনাকে ফিরতি একটি পিন নাম্বার দেওয়া হবে। সেখানে আপনারা এটা তুলে ইয়েস লিখার পরে পিন নাম্বারটি দিয়ে সেন্ড করবেন। তাহলে আপনার আবেদনটি কনফার্ম হয়ে যাবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো অন্যান্য তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।